পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগসি বলেছেন, ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে 12 এপ্রিল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তবে ইরান রেখেছে একটি শর্ত। আব্বাস আরাগসি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রথম সামরিক হুমকি বন্ধ করতে হবে। এরপরই পারমাণবিক চুক্তি সইয়ের বিষয়ে আলোচনা শুরু হতে পারে। ইরান কোনোভাবেই জোর জবরদস্তি মেনে নেবে না বলে তিনি পরিষ্কার জানিয়েছেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। গত 1 এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে পাল্টাপাল্টি হুমকি দেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেন, যদি ইরান পরমাণু চুক্তি না মানে তবে যুক্তরাষ্ট্র তাদের উপর বোমা বর্ষণ করবে। এমনকি এই আক্রমণের তীব্রতা হবে অপ্রত্যাশিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে বলেন, যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তবে ইরান এর কঠোর প্রতিশোধ নেবে এবং যে কোনো বহিরাগত আগ্রাসনের জবাব দেওয়া হবে। আব্বাস আরগসি আরও বলেন, ওমানে পারমাণবিক কর্মসূচি নিয়ে পরোক্ষ আলোচনা হবে। তবে এর আগেই 7 এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা শুরু হবে। তবে ট্রাম্প সতর্ক করে বলেন, যদি আলোচনা ব্যর্থ হয় তবে ইরানকে মারাত্মক পরিণতির সম্মুখীন হতে হবে। এদিকে ইরান নিশ্চিত করে যে শনিবার ওমানে আলোচনা হবে, তবে তারা এটিকে পরোক্ষ আলোচনা বলে উল্লেখ করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগসি এক পোস্টে জানিয়েছেন, এই আলোচনা যতটা সুযোগ ঠিক ততটাই পরীক্ষা। তিনি বলেন, বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে। জানাত নিপু, দেশ রূপান্তর।